কাচ্চি কিংবা বিরিয়ানি যাই হোক না কেন এই একটা খাবার দিয়ে কিন্তু ইফতার এবং ইফতার পরবর্তী খাবারের যেই ঝামেলা সেটাও শেষ হয়ে যায়। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবার ভালো লাগবে। তো এখানে মেয়েদের বাবা রাতে ওদের জন্য তেহারি নিয়ে এসেছিল, তো ওরা ঘুমিয়েছিল রাতের দিকে আর কি, সেজন্য সকালে ওদেরকে আর কি গরম করে নাস্তা খাইয়ে দিব। আর গরম করতে করতে এখানে সবজি মামা এসেছিল, তো আমি কিছু সবজিও রেখেছিলাম, ঘরে সবজি ছিল না। তারপর ওদেরকে খাইয়ে সবজিগুলো গুছিয়ে রেখেছি। তারপর আমি রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি এখানে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমার টক দই ছিল না, সেজন্য জলপাইয়ের আচার দিয়ে আর কি দুধটাকে একটু গরম করে টক দই বানিয়ে নিয়েছি। তারপর পাতিলেই করে নিয়েছি, যেহেতু অল্প একটু দুধ ছিল তো একবারে পাতিলেই করেছি। অন্য কোনো বাটিতে নিলে দেখা যেত আবার ধোয়ার একটা ঝামেলা, সেজন্য আর কি একবার এটাতেই করে নিয়েছি। তারপর আমি ভালোভাবে চিকেনটার সাথে এই টক দইটাকে ভালোভাবে মাখিয়ে রেখেছি। তারপর এখানে পেঁয়াজ কাটা ছিল না, আমি কিছুটা পেঁয়াজও কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ কেটে সব গুছিয়ে রেখে বাচ্চাদেরকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও নামাজ পড়ে একদম আসরের পরে আর কি এটুকু ছিল, তো আসরের নামাজ পড়ে তারপর আমি রান্না বসাতে এসেছি। এখানে পেঁয়াজটাকে ভালোভাবে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর যে টক দই দিয়ে মেখে রেখেছিলাম তো ওইটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আর কি ভালোভাবে একটু ভেজে নিব। আমি সবসময় একইভাবে রান্না করি না, তো আজকে ঝটপট করে আর কি রান্না করছি, সেজন্য মশলাটাকে আগে থেকে আর কষাইনি। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম 4 টেবিল চামচ। আমার আদা আর রসুন একসাথে আমি পেস্ট করে রাখি। তারপর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, তারপর আমি যে গরম মশলা করে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। আর জয়ফল জয়িত্রী আর কিছু কাঁচা পেঁয়াজ আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, আর বাদাম ওগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আর কি কষিয়ে নিব। এখানে আর কোনো পানি অ্যাড করব না, যেহেতু টক দই বানিয়েছিলাম আর চিকেন থেকেও ভালো পরিমাণ পানি উঠেছে, তো ওগুলো দিয়ে আর কি রান্নাটা হয়ে যাবে। তো আমার মতো যদি কারো ঘরে টক দই না থাকে, এভাবে যে কোনো আচার থাকলে দুধ থাকলে আর কি দুধটাকে একটু গরম করে আচার দিয়ে এভাবে টক দই বানিয়ে নিতে পারেন। এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। আর রেস্টুরেন্টগুলোতেও দেখা যাবে যে এগুলোর সাথে কাচ্চি বিরিয়ানির সাথে কিন্তু ওরাও কিছুটা পরিমাণ আচার ব্যবহার করে। তারপরে এই তো সমস্ত মশলা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি, যেহেতু টক দই আর বাদাম আছে একটু লেগে যাওয়ার চান্স থাকতে পারে, সেজন্য আর কি। তারপর এখানে আমি অন্য কোনো মরিচ ব্যবহার করিনি, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, ঝাল করিনি সেজন্য। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর আমার কাছে মনে হয় ইফতারিতে কাচ্চি বা বিরিয়ানি একটা হলে পেট ভরে খাওয়া যায়, তারপর আর কোনো খাবার খেতে হয় না আর কি, একদম সেহরিতে খেলেই হয়, যেহেতু এগুলো খুব ভারী খাবার সেজন্য আর কি। তো আমি এখানে চালটাকে ধুয়ে একটা ঝুড়িতে আর কি পানি ঝরাতে দিয়ে দিয়েছি, আর কিছু মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি চিকেনটাকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মশলাটা একটু বেশি রয়ে গিয়েছিল, ইফতারি টাইম প্রায় হয়ে যাচ্ছিল, সেজন্য আমি মশলাটাকে আর শুকাইনি, এটার সাথেই চালটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। খুব বেশি একটা বাছতে পারিনি, যেহেতু মশলার পরিমাণ একটু বেশি রয়ে গিয়েছিল। তারপর এখানে কিছু গাজর কুচিও দিয়ে দিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তো ওই কাপ দিয়ে আমি 3 কাপ পানি দিব আর 1 কাপ দুধ দিব। আর যেহেতু একটু মশলাও বেশি রয়ে গিয়েছিল সেজন্য পানির পরিমাণটা একটু কমই দিব। তারপর আমি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনিও দিয়েছিলাম, যেহেতু এখানে আচার ও টক দই ছিল সেজন্য। তারপরেই তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি দুধটা আন্দাজ মতো আর কি দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার কাছে মনে হয় যে মাছের থেকে না মাংসের আইটেমটা রান্না করতে অনেক বেশি সহজ হয়। তো এখানে যে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আজকে লবণের পরিমাণও একটু কম হয়ে গিয়েছিল, যেহেতু টেস্ট করতে পারিনি সেজন্যে। তো এই তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর আর কি 2-3 বার আমি নেড়ে দিয়েছি। তারপর এই তো আমার চিকেন বিরিয়ানি রান্না করাও শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি বিরিয়ানিটাকে বেড়ে নিচ্ছি। আর আমি নামাজ পড়ে তারপর বিরিয়ানিটা খাবো আর কি। তো আগে আমি খেজুর শরবত, তারপরে বুন্দিয়া আর হচ্ছে বেগুনি দিয়ে আর কি ইফতারটা করে নিয়েছি। এখন আমি গরম গরম বিরিয়ানি খেয়ে নিব। আর শসা কেটে নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম লেবু, যেহেতু এখানে আচার দেওয়া ছিল লেবুর তেমন একটা প্রয়োজন হয়নি।
তারপরও একটু নিলাম যদি লাগে। আর বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল, যদিও আর কি লবণের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। তারপর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের ইফতার প্লাস সারাটা দিন অনেক ভালোই কেটেছে। আর সেই সাথে দেখতে দেখতে প্রায় 18টা রমজান শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।